হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই 5 মিনিটের ভিতরে একটি কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে পারেন, অর্থাৎ ভেরিফাইড কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে পারেন। নর্মালি অনেকেই কয়েনবেজ অ্যাকাউন্ট খোলে, বাট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড কিভাবে করতে হয় সেটা অনেকেই জানে না। আপনারা যারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, সো সেই ক্ষেত্রে অনেকেই কয়েনবেজের সাথে পরিচিত। তবে নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যে ডলার ইনকাম করেন, সেই ডলার উইথড্র করার সময় অনেক সময় আপনাদের কাছে চেয়ে বসে লাইট কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম বা বিটকয়েন ক্যাশ এই ধরনের কিছু অ্যাড্রেস। আর এই অ্যাড্রেসগুলোই হচ্ছে বিভিন্ন পেমেন্ট মেথড, যার মাধ্যমে আপনারা পেমেন্ট উইথড্র করবেন। তবে এখানে যে মেথডগুলো বা অ্যাড্রেসগুলোর কথা আপনাদেরকে বলেছি, এই অ্যাড্রেসগুলো সমষ্টিগতভাবে কয়েনবেজের মধ্যে সীমাবদ্ধ থাকে। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটি ভেরিফাইড কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে সেই ডলার উইথড্র করতে পারবেন। সো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে যারা ভেরিফাইড কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। আর তাই এই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি হৃদয় সরকার। আপনারা দেখছেন টেক বাংলা হেল্প ইউটিউব চ্যানেল। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন সবার আগে ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কয়েনবেজ ওয়েবসাইটটির অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ভিজিট করে আপনারা এই ইন্টারফেসে চলে আসতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কয়েনবেজের মেইন ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এই গেট স্টার্টেড অপশানের উপর ক্লিক করতে হবে। ওকে, তো গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের বক্স চলে আসছে এবং এইখান থেকে আমাদেরকে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এগুলো দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো যেহেতু আমরা ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করব, তার জন্য আমরা এখানে একটি ইমেল ওপেন করে রেখেছি। জাস্ট এখান থেকে আমরা ইমেলটিকে কপি করব। সো কপি করার পর আমরা কয়েনবেজ ওয়েবসাইটে চলে যাব এবং এইখানে এসে ইমেলের জায়গায় পেস্ট করে দিব। সো এবার এখান থেকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে পাসওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টেড যেভাবে রয়েছে, আপনারাও ঠিক এরকমভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এইখানে আমি একটি পাসওয়ার্ড দিয়েছি, যদিও এই পাসওয়ার্ডটা একদম স্ট্রং হয় নাই, বাট আমি এটাই রাখছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানের উপর ট্যাপ করবেন। তো এবার দেখতে পাচ্ছেন কয়েনবেজ ভেরিফাই ইউর ইমেল, অর্থাৎ এখানে আমাদের ইমেলটিকে ভেরিফাই করছে। তো এখন আমরা চলে যাব আমাদের ইমেলটিতে এবং ইমেলটিতে আসার পর দেখতে পাচ্ছি কয়েনবেজ থেকে একটি ইমেল চলে আসছে। তো এখান থেকে আমরা ইমেলটিকে ভিউ করব। ভিউ করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এইখান থেকে আমরা ভেরিফাই অপশানের উপর ক্লিক করে দিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ট্যাবটির দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে ট্যাবটি কেটে দিব। ওকে, তো এবার এখান থেকে সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, এবং টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমরা যেহেতু বাংলাদেশে রয়েছি সেই কারণে এখানে বিডি বাংলাদেশ দেখাচ্ছে। তো আপনি যদি বাংলাদেশ ব্যতীত ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি মোবাইল ফোনের ক্ষেত্রে বা মোবাইল অপারেটরের ক্ষেত্রে যে ডিজিটগুলো থাকে সেটা কিন্তু এখানে সেট আপ করা রয়েছে অটোমেটিক। এখন আমাদেরকে এখান থেকে জিরোর পরবর্তীতে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো এখানে টাইপ করব। ওকে, তো নাম্বারটি টাইপ করার পর এখান থেকে আমাদেরকে সেন্ড কোড অপশনের উপর ট্যাপ করে আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠাবো, অর্থাৎ এই ফোনটির মাধ্যমে আমরা টু স্টেপ ভেরিফিকেশন করব। ওকে, এবার আমাদের নাম্বারটিতে একটি কোড চলে গেছে এবং সেই কোডটিকে আমাদেরকে এখানে এন্টার করতে হবে।
তো আমরা যে নাম্বারটিতে কোড পাঠিয়েছি সেই নাম্বারটি এখন চেক করব। সো চেক করার পর আমাদের কোডটিকে এখানে বসিয়ে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 7 ডিজিটের একটি কোড রয়েছে এবং সেই কোডটি আমরা এখানে এন্টার করার পর জাস্ট এখান থেকে সাবমিট অপশনের উপর ট্যাপ করে দিব। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ট্রান্সফার ক্রাইব টু, এখানে একটি বাটন আসছে এবং আপনি যদি এই অপশনটি স্কিপ করে দিতে চান তাহলে স্কিপ ফর নাও এখান থেকে স্কিপ করে দিতে পারেন। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার এই কয়েনবেজ অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং এইখান থেকে আমরা যদি ম্যান আইকনের উপর ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কয়েনবেজ অ্যাকাউন্টটি এই নামে এবং এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমরা চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন করতে পারবো, বাট এখন যদি আমরা এই অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে নিই তাহলে আমাদের জন্য এক্সট্রা একটি সিকিউরিটি থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা এখানে লেনদেন করার ক্ষেত্রে এক্সট্রা একটা ফেসিলিটিস পাবো। তো এই ক্ষেত্রে আমাদের এই অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যান আইকন রয়েছে, সেখানে ক্লিক করব এবং আপনারা যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই প্রসেস ফলো করতে হবে। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের অপশন রয়েছে, জাস্ট এখান থেকে সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। এবার এইখান থেকে আপনারা পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন, অর্থাৎ এইখানে রয়েছে মাই প্রোফাইল এবং এইখানে আমার নাম এবং এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। তো এরই নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এইখানে আমাদেরকে পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। আর এইখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যার নামে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ঠিক তার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো দিবেন, কারণ এইখানে যদি আপনি এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলো না দেন তাহলে কিন্তু ভেরিফাইড হবে না। সো এই ক্ষেত্রে এখানে পার্সোনাল ডিটেলস লিগ্যাল নেম এটা কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। এখন আমরা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করব। সো এখান থেকে আমরা মান্থ ফেব্রুয়ারি দিচ্ছি, তারপর এখান থেকে ডে 1, তারপর এখান থেকে 1997। ওকে, আর এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। ওকে, এখানে আমরা প্রথমে দিয়েছি আমাদের উপজেলা পর্যন্ত, অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস এবং উপজেলা। তারপর এখান থেকে আপনাদের অ্যাড্রেস যদি আরও বড় হয়ে থাকে তাহলে এটাকে ব্যবহার করবেন। তারপর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিটি বা টাউন। সো এই ক্ষেত্রে আপনারা এখানে আপনাদের জেলার নামটি লিখে দিবেন এবং এই স্টেটের জায়গায় আপনি আপনার জেলার নামটি লিখবেন, বাট এখানে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ নামটি নেবে না, প্রথম 3টি অক্ষর নেবে। তারপর এখান থেকে আপনি পোস্টাল কোড দিবেন, অর্থাৎ আপনার যে পোস্ট অফিসের কোড নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এবং এইখানে যে আপনি ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস দিয়েছেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, বাট এই ডিটেলস দিলেই কিন্তু আপনার ভেরিফাইড হবে না। সো ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি এখানে আপলোড করতে হবে। সো ভেরিফাই করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর লিগ্যাল নেম বাই ভেরিফাইং অ্যান আইডি ডকুমেন্ট হেয়ার, এবং এখানে দেখতে পাচ্ছেন হেয়ার যে লেখাটি রয়েছে সেটা কিন্তু একটি লিঙ্ক করা রয়েছে। সো এই হেয়ার অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ, এবং এইখান থেকে আপনি 3টা মাধ্যমে অর্থাৎ এই কয়েনবেজ অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে পারেন, আর সেটা হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে যেহেতু কয়েনবেজ অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব, আর তার জন্য আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অপশনের উপর ট্যাপ করব। এবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি অপশন শো করতেছে, আর এই 3টা অপশনের মাধ্যমে আপনাকে এনআইডি ভেরিফাইড করতে হবে। আর এই 3টা অপশন থেকে আপনাকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য। তো যেহেতু আমরা ল্যাপটপ ব্যবহার করছি, সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফাইল আপলোড এই অপশনের উপর ক্লিক করব, কারণ আমরা অলরেডি আমাদের এনআইডি কার্ডের ছবি মোবাইল দিয়ে তুলে সেটাকে আমরা কম্পিউটারে ডেস্কটপে রেখে দিয়েছি, আমরা জাস্ট সেখান থেকে ফাইলটা আপলোড করব। আর আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে সেটা করতে চাচ্ছেন তারা জাস্ট এখান থেকে মোবাইল ক্যামেরা ওপেন করে আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিকচার তুলে নিলেই হয়ে যাবে। সো আমরা যেহেতু কম্পিউটারের মাধ্যমে সেটা করব, আর তার জন্য এখান থেকে ফাইল আপলোড অপশনের উপর ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে 2টা বক্সের মধ্যে অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই আপলোড করতে হবে।
সো প্রথমে আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করব এবং আপলোড করার জন্য আমরা এখান থেকে এই অপশনের উপর ট্যাপ করে দিব। সো ট্যাপ করার সাথে সাথে আমরা আমাদের ফাইলে চলে যাব যেখানে আমাদের এনআইডি কার্ডটি রেখেছি এবং এইখান থেকে আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওপেন করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট পার্টটি ওপেন হয়েছে বা এখানে আপলোড করা হয়েছে এবং এইখান থেকে আমরা ব্যাক পার্টটিকে এখন আপলোড করব। এইখান থেকে আমরা ব্যাক পার্টটিকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিব। সো এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটিও আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করার পর আমরা নিচের দিকে আপলোডের একটি বাটন দেখতে পাচ্ছি, জাস্ট এখান থেকে আপলোড করে দিব। ওকে, একটু ওয়েট করলে আমরা আমাদের এই এনআইডি কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন স্টিল প্রসেসিং, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের সাথে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এখনও প্রসেসিংয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সেটার রেজাল্ট জানতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টটি আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই হয়েছে কি না। ওকে, তো দেখতে পাচ্ছেন কনগ্রেটস, এবং আমাদের যে আইডি কার্ডটি এখানে আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে অলরেডি কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাইড হয়ে গেছে, এবং সেটা কিন্তু আমাদের ইমেলের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে যদি ইমেলটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি কয়েনবেজ ইউ আর রেডি টু ইনভেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন উই হ্যাভ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট। সো এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ট্যাপ করে দিব। সো কন্টিনিউ অপশানে ট্যাপ করার পরপরই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং পুনরায় আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করার সাথে সাথেই কিন্তু আপনাদের যে ফোন নম্বরটি আপনারা ব্যবহার করেছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই ফোন নম্বরে আবার 7 ডিজিটের একটি কোড নম্বর যাবে। সো এইখানে আপনাদেরকে সেই কোডটি টাইপ করতে হবে। ওকে, তো কোডটি টাইপ করার পর জাস্ট এখান থেকে ভেরিফাই করে দিবেন। ওকে, তো সাইন ইন করার পর আমরা এখন বর্তমানে কয়েনবেজের হোম পেজে রয়েছি এবং এখন যে আমাদের কয়েনবেজ অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ফুল ভেরিফাইড। এখন আমরা এই কয়েনবেজ অ্যাকাউন্টটি দিয়ে আনলিমিটেড ডলার বাই সেল করতে পারবো বা এখানে যে কোনো ধরনের লেনদেন করতে পারবো। ওকে, তো এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন কিভাবে খুব সহজেই একটি ভেরিফাইড কয়েনবেজ অ্যাকাউন্ট খোলা যায়। আর এই প্রসেসগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো মোবাইল দিয়েও ব্রাউজারের মাধ্যমে একটি ফুল ভেরিফাইড কয়েনবেজ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং আপনি চাইলে এই কয়েনবেজ অ্যাকাউন্টটিকে অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে লগ ইন করেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।